এটা তোমার এক সপ্তাহ পর পর যদি আমি পুরো ক্লিন করে দেই তাহলে এখান থেকে গ্যাস হবে না ইনশাআল্লাহ। এর জন্যই কি এটা এত এই 3.5 ফিট দেওয়া এই জন্যই, অন্য কোনো কারণ নাই। এই যে অ্যাঙ্গেল, এইটাও অ্যাঙ্গেল, আর এই যে নিচে আমরা যে কাঠটা এখানে রাখছি এই টোটালটাই কিন্তু অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের উপরে কাঠগুলো বসে। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটাই আমার সবচেয়ে বেশি খরচ হয়েছে। তোমার 3.5 ফিট এখান থেকে বাদ দিয়ে দাও। এই টিনটা লাগাইছে 2.5 ফিট, এই যে টিনটা আছে না, এই টিনটা 2.5 ফিট, এই নেটটা আছে 2 ফিট। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ছাগল লালন পালন করা একটি লাভজনক ব্যবসা। অনেকেই জেনে শুনে বুঝে করেন, আবার অনেকেই কিন্তু অন্যেরটা দেখা দেখিও করেন। তো এই যে ছাগলের প্রতি মানুষের ভালোবাসা বা ছাগল লালন পালন করা, এই সম্পর্কে কিন্তু অনেক কিছুই জানার থাকে, বুঝার থাকে। যারা জেনে বুঝে করেন তারা ঠিক আছেন, কিন্তু যারা দেখা দেখি করেন তাদের জন্য কিন্তু সবসময় ছাগল লালন পালন করা লাভজনক নয়, লসেরও কিন্তু সম্মুখীন হতে হয়। তা এই সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। এই যে এই পাশের দিকটা দেখেন আপনারা, খুব সুন্দর ছাগলের শেড কিন্তু আসলে নির্মাণ করা হয়েছে। এখানে রিমন ভাই যিনি আছেন তিনি একদম পরিকল্পিতভাবে এই ছাগলের শেডটি তৈরি করেছে। আমরা রিমন ভাইয়ের কাছ থেকে এই ছাগল লালন পালন সম্পর্কে এবং নতুন যারা আছেন তারা এত সুন্দর শেড কীভাবে তৈরি করতে পারেন এই সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে রিমন ভাই সম্ভবত আছে। রিমন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেহেতু করোনা ভাই, আমরা এখন নতুন ট্রেন বের হয়েছে, আমরা এইভাবে হ্যান্ডশিপটা করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই খুব সুন্দর ছাগলের শেড আপনি তৈরি করছেন, সত্যি অনেক ভালো লাগছে। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনার যে টিন যেগুলো ব্যবহার করছেন এগুলো পুরনো টিন দিয়ে সমস্ত ব্যবহার করছেন। যাই হোক, আমরা প্রথমে আপনার কাছে জানতে চাবো যে ছাগল কতগুলো আছে আপনার এখানে? এখন ছাগল আছে 23টা। 23টা? জি। এগুলো কি সবই দেশি? আলহামদুলিল্লাহ, আমি তো দেশি প্রজেক্টই করি। আচ্ছা, এই যে ছাগল লালন পালন করছেন, আমরা যদি আপনাকে একটু জানাই রিমন ভাই, যে অনেকেই কিন্তু এখন জেনে বুঝে করছে, আবার অনেকে দেখা দেখিও করছে। তো এই যে ছাগল আপনি যেহেতু লালন পালন করছেন, এই সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানাবেন। আসলে ছাগলটা, দেশি ছাগলটা, বিশেষ করে দেশি ছাগলটায় আমার কাছে মনে হয় যে 2টা ভ্যাকসিন যথেষ্ট। আমার কাছে মনে হয় আর কি, পিপি ভ্যাকসিনটা কন্টিনিউ করা যাবে আর কৃমি ভ্যাকসিনটা কন্টিনিউ করা যাবে। এই 2টা ভ্যাকসিন যদি কেউ কন্টিনিউ করা যায়, আমার কাছে মনে হয় না যে সে খুব একটা প্রবলেম ফেস করবে ইনশাআল্লাহ, আমার কাছে মনে হয় না আর কি। আচ্ছা, এদের আসলে সংগ্রহ করেন কিভাবে আপনি? আমি তো তোমাকে আগেই বলছি, আল্লাহ তাআলা আমাকে আসলে রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, নীলফামারী এই এরিয়াতে খুব ভালো একটা অবস্থান আমাকে আল্লাহ তাআলা করে দিয়েছেন। আচ্ছা, আমি এখানে মানে নিজের এলাকা সাভারে যেরকম স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি, যেরকম সুযোগ সুবিধা পাই, আমার কাছে মনে হয় রংপুর থেকে পঞ্চগড় পর্যন্ত আমি অ্যাজ ইউজুয়াল তোমার স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারি আলহামদুলিল্লাহ। ওদিকে মানুষ অনেক ভালো রিমন ভাই, আমি বেশ কয়েকবার গেছি, তো তাদের যে আপ্যায়ন এবং তাদের মন মানসিকতা অনেক ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরা আসলে সবাই ভালো না, কিন্তু এরা যাদের জন্য ভালো তাদের জন্য আসলে অবভিয়াসলি ভালো, অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। আচ্ছা, শেড সম্পর্কে একটু বলেন আমাদের রিমন ভাই, যে এত সুন্দর শেড তৈরি করলেন ভাই, এই আইডিয়া কিভাবে পারেন? এটা সবচেয়ে পজিটিভ দিক হইল, আমি এই 50টা ছাগলের ঘর, 40 থেকে 50টা ছাগল পালা যাবে। একে বলছি 10 ফিট বাই 20 ফিট, 10-20 200 স্কোয়ার ফিট। নর্মালি একটা ছাগল পালার জন্য 4 থেকে 5 স্কোয়ার ফিট জায়গা লাগে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি 40 থেকে 50টা ছাগল অনায়াসে আমি পালতে পারবো ইনশাআল্লাহ। এই ঘরে 40 থেকে 50টা ছাগল অনায়াসে পালতে পারবো ইনশাআল্লাহ। তো এই ছাগলটা পালার জন্য, 50টা ছাগল পালার জন্য আমার এখানে টাকা খরচ হয়েছে 55 থেকে 60,000 টাকা। আচ্ছা, কিন্তু মজার ব্যাপার হইল, এই 60,000 টাকার আমি 35-40,000 টাকা রিকভার করতে পারবো ইনশাআল্লাহ। এটা কি বিক্রি করে? হ্যাঁ, কি জন্য? সেটা হলো আমার শুধুমাত্র উপরে যে টিনটা আছে এটা সিমেন্টের টিন, মানে একদম উপরে যে টিনটা, একদম উপরে যেটা আছে এটা সিমেন্টের টিন। আচ্ছা, এই সিমেন্টের টিনটা যখন নাকি খোলা যায় এর 80%ই নষ্ট হয়ে যায়। এই সিমেন্টের টিন ইউজ করা যায় না, ওয়ান টাইম। হ্যাঁ, সিমেন্টের টিনটা আসলে ওয়ান টাইম। তো ওই একটা জিনিস আমার অপচয় হবে। অ্যাঙ্গেল যেগুলি আছে, অ্যাঙ্গেলগুলো যদি আমি এখন 60 টাকা দিয়ে কিনি, 2 বছর পরে এটা আমি 65 টাকা বিক্রি করতে পারবো, আমার 5 টাকা কমবে না, বাড়বে। এটা তো লোহা ভাই, এটা হ্যাঁ, এটা লোহা অ্যাঙ্গেল। উপরের টোটালটাই অ্যাঙ্গেল, একদম নিচে
এই নিচেরটাও কিন্তু অ্যাঙ্গেল, আমরা যে মাচা বসাইছি ছাগলের জন্য যে মাচাটা বসাইছি এটা কিন্তু টোটালটাই অ্যাঙ্গেল। আচ্ছা আমরা ভিতরে গিয়ে একটু দেখি তাহলে। আর এখানে একটু আমরা আরেকটু দেখে যাই রিমন ভাই, যে এটা যে আসলে উচ্চতা যেটা রাখছেন, মানে এই গ্যাপটা আসলে এটা 3.5 ফিট আছে মাটি থেকে, 3.5 একদম মাটি থেকে এটা 3.5 ফিট আছে। এই খুঁটিটা মানে পুরাই ফাঁকা আছে 3.5 ফিট। আচ্ছা টিন কি পুরান নাকি ভাই? ভাই টিন আমি 40 টাকা কেজি দরে কিনছি। যা টিন আছে সব টিন আমার 40 টাকা কেজি দরে কিনা, আমার নতুন কোনো টিন নাই। কেজি ভাঙ্গারিতে গেছি, তাদের কাছ থেকে 40 টাকা কেজিতে আমি টিনগুলি কিনছি। সব টিন আমার কিনা কেজি দরে। আচ্ছা টিন কত টাকা লাগছে আপনার কেজি? এটা খুব বেশি লাগে নাই, এই সব মিলায় মনে হয় তোমার কত 300 কেজির কাছাকাছি লাগছে, মানে টোটালটা একদম টোটালটা। আচ্ছা এইখানে যে কাঠের সিঁড়ি দিয়েছেন, ছাগল যেন খুব সুন্দরভাবে উঠতে নামতে পারে এর জন্য। জি মাশাআল্লাহ। আচ্ছা আমরা একটু ভিতরে যাই, ভিতরে একটু দেখি যে রিমন ভাই শেড যেটা তৈরি করছে এখানেও তো কাঠ ব্যবহার করছেন। হ্যাঁ কাঠ ব্যবহার করছি, টোটালি কাঠ ব্যবহার করছি। এটা আমি অ্যাঙ্গেলের কথা বলছিলাম, এই যে অ্যাঙ্গেল, এইটাও অ্যাঙ্গেল, আর এই যে নিচে আমরা যে কাঠটা এখানে রাখছি এই টোটালটাই কিন্তু অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের উপরে কাঠগুলো বসে? হ্যাঁ হ্যাঁ, এই অ্যাঙ্গেলটাই আমার সবচেয়ে বেশি খরচ হয়েছে। আচ্ছা অ্যাঙ্গেলটাই 20 থেকে 22,000 টাকা খরচ হয়েছে, অ্যাঙ্গেল টোটাল অ্যাঙ্গেলটা। অ্যাঙ্গেল কিন্তু আমি ইনশাআল্লাহ 10 বছর পরে যদি বিক্রি করি এই 20,000 টাকা বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ, আমার কমবে না। প্রস্রাব করলেও সাথে সাথে পড়ে যাবে। আর স্পেসটা বেশি রাখার কারণ হলো কোনটা, যাতে নিচে পড়ে গ্যাস যাতে যখন না হয়। এটা তোমার 1 সপ্তাহ পর পর যদি আমি পুরো ক্লিন করে দেই তাহলে এখান থেকে গ্যাস হবে না ইনশাআল্লাহ। এর জন্যই কি এটা এতটা? হ্যাঁ এই 3.5 ফিট দেওয়া এই জন্যই, অন্য কোনো কারণ নাই। আচ্ছা এটা তো আসলে আমি করি নাই, এটা মানে যতগুলি খামারে আমি ঘুরছি ছাগলের, প্রত্যেকটা ছাগলের খামারে দেখছি যে এরকমই। তো তাদেরটা দেখা আমি নিজের মন মতো করে একটা বানাইছি। তারা যেমন এরকম আমার চারোদিকে খোলা রাখে নাই, এটা কিন্তু আমি চারোদিকে খোলা রাখছি। আমি কিন্তু এক টোটাল চারোদিকে খোলা রাখছি। আবার কিন্তু আমি ওই দোকানে যে ঝাঁপ দেন আগেকার পুরান দোকানগুলি, এরকম ঝাঁপ সিস্টেম করে দিচ্ছি। যখন বৃষ্টি হয় আমি কিন্তু ঝাঁপগুলি ইচ্ছা করলে খুলে লাগাই দিতে পারি। এই হচ্ছে ঝাঁপ আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটালটাই এরকম আর কি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো নতুন যারা আছেন আমাদের সাথে যুক্ত, একটু যদি দেখেন রিমন ভাইয়ের ছাগলের শেড কত সুন্দর পরিকল্পিতভাবে। রিমন ভাই কতগুলো ছাগলের খামার আপনি ভিজিট করছেন এই ছাগল ঘরটা করার আগে? ভাই অনেক অনেক, যে কম করেও করি মানে 25-30টা তো কম হবে না, করছি তো অনেক। যেগুলো নাকি মানুষ নর্মালি করে ওগুলো তো আর ঘর না, কিন্তু যারা নাকি আমার কাছে মনে হচ্ছে খামারি, মানে মিনিমাম পরিকল্পনা করে করছে, তাদের ঘরগুলি দেখা করছি আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা নতুন যদি কেউ করতে যায়, আমার মনে হয় আপনার এই ধরনের ঘর ঠিক তারা করতে পারে। যেমন আপনার যেমন খরচটা অনেক কম হয়েছে, আপনি প্রায় অনেকগুলো ছাগল এখানে লালন পালন করতে পারবেন, কিন্তু আপনার খরচ হয়েছে মাত্র 60,000 টাকার মতো। এখানে কিন্তু আমি কিন্তু মাংসর জন্য প্রায়োরিটি দিতেছি, এখানে কিন্তু কিছু কথা আছে। আচ্ছা আমি মাংসের জন্য প্রায়োরিটি দিছি, কেউ তো আর মাংসের জন্য প্রায়োরিটি দিবে না, সে কিন্তু মা খাসিও পালবে, বংশবৃদ্ধির জন্য করবে, তখন কিন্তু এরকম খোলা রাখতে পারবে না, তখন তার ভিতরে চেম্বার 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 করে করে করতে হবে। আচ্ছা বেশিরভাগ যারা নাকি খামারি আমার মতো তো এই মাংসের জন্য করতেছে না, আমি কিন্তু ব্যতিক্রম। যখন মানুষ যেরকম গরু ফেডারিং করতেছে, আমি অনেকটা খাসি ফেডারিং করতেছি। আচ্ছা ব্যাপারটা কিন্তু সেমই, কাছাকাছি। আমি একটা খাসি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ বাচ্চা একটা খাসি কিনতে গেলে পরে 2 থেকে 3,000 টাকার মধ্যে আমি কিনতে পারি। এটা 2 থেকে 3 মাস যদি আমি পালন করি আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো একটা রেজাল্ট আমি পাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে গরু মাংসের জন্য যারা লালন পালন করেন আপনিও লালন পালন করেন আলহামদুলিল্লাহ, সেম সেটাও করছেন, এবং এই ছাগলও একটা ফ্যাটেনিং এর মতোই হচ্ছে আর কি। ছোট বাচ্চা কিনে নিয়ে আসতেছি, এই 2 মাস 2.5 মাস 3 মাস পাললে পরে দেখা যাচ্ছে এখান থেকে ভালো একটা রেজাল্ট আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা তার মানে শেড যেটা আপনি তৈরি করছেন রিমন ভাই, এটা হচ্ছে আপনার ছাগল লালন পালন করছেন ঠিকই, কিন্তু মাংসের জন্য যেগুলো করছেন জি 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 সেটার জন্য নির্মাণ করছেন শতভাগ ওইটাই। এখানে আমি চেম্বার করে দিই, তারপরে আমি ছাগলের 2-3টা ছাগল মা ছাগল রাখতে পারবো। চেম্বার বলতে মানে বক্স বক্স করে? হ্যাঁ, একটা ছাগলের জন্য আদর্শ মাপ হইল
4 থেকে 5 স্কোয়ার ফিট একটা ছাগলের জন্য। যখন নাকি মা ছাগলটা থাকবে সেখানে 3 ফিট বাই 4 ফিট দিতে পারে, 3 ফিট বাই 5 ফিট দিতে পারে, 3 ফিট বাই 3 ফিট দিতে পারে। আমার মা ছাগল পালার কোনো প্ল্যানই নাই। আমার প্ল্যানটা হইলো ছোট খাসি কিনবো আমি। এখানে এলাকাতে ঘুরলে পাওয়া যায়, হাটে ঘুরলে পাওয়া যায়, ছোট একদমই ছোট, যত ছোট পাওয়া যায় সমস্যা নাই। 2000, 2200, 2500, 3000, 3500, 4000, 5000 টাকার উপরে খাসি আমি কিনি না আলহামদুলিল্লাহ। এই খাসিগুলো আমি 2 মাস, 2.5 মাস, 3 মাস পালন করলে পরে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট আমি পাই। এইটার জন্য আমার চেম্বার লাগে না, আমি গেট খুলে দেই, এরা বাইরে এনে মাঠে চলে যায়, ওই যে মাঠে খাচ্ছে আলহামদুলিল্লাহ। আবার যখন নাকি তোমার সন্ধ্যা হয়ে যায় ছেড়ে দেই, তখন আস্তে 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 সে ওইটা তার ঘরে চলে যায়। এটা টোটালি কোনো এদিকে কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। আর যে মাপের কথাটা তুমি বললা, এই মাপটা কিন্তু এই যে খুঁটিটা দেখতেছো, এই খুঁটিগুলি, হ্যাঁ এই সামনের খুঁটিগুলি 13 ফিটের খুঁটি। সামনের খুঁটিটা 13 ফিটের খুঁটি, পিছনের খুঁটিটা 12 ফিট আছে, 11 ফিট আছে, লাস্টের দিকে 10 ফিটও আছে। আচ্ছা, কারণ এটা স্লব আছে, 1 ফিটের স্লব আছে। এটা সামনে যেমন 6.5 ফিট, এই 6.5 ফিট যদি হয় তোমার 3.5 ফিট এখান থেকে বাদ দিয়ে দাও। এই টিনটা লাগাইছে 2.5 ফিট, এই যে টিনটা আছে না, এই টিনটা 2.5 ফিট, এই নেটটা আছে 2 ফিট, এই উপরেও তোমার 2 ফিটের কম আছে, তোমার 6.5 ফিটের কাছাকাছি, হয়তো 2-1 ইঞ্চি বেশি হইতে পারে, কম ভাবে না। আর পিছনে 6 ফিটের মতো আছে, সেম এই ঝাপটা 2 ফিট। এটা প্রথমে নেটই লাগাইছিলাম, যখন নাকি বৃষ্টি আসে আমার কাছে মনে হলো যে বৃষ্টি আসলে খোলা থাকলে বৃষ্টি ঢুকতে পারে, ছাগল অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, এখন ঝাপ লাগাই দিচ্ছি। এখন মনে করো রোদ আসলে পরও তোমার ঝাপটা নামাই দেই, এবং লা ইলাহা ইল্লাল্লাহ তোমার ওই বৃষ্টি আসলে পরও ঝাপটা নামাই দেই। মানে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে মোটামুটি পরিপূর্ণ একটা ঘর হয়েছে আমার জন্য, যতটুকু আমার কাছে মনে হয়েছে যে হয়েছে। আর খরচটা কিন্তু আমার ওই পরিমাণ হয় নাই। তোমাকে বলছি যে এটা যদি আমি 60,000 টাকা খরচও করি, আমি 10 বছর পরে বিক্রি করলে আমি 30-35 হাজার বিক্রি করতে পারবো। আমার ফালানো কিছু নাই এখানে। শুধু নষ্ট হবে কি, আমার শুধু নষ্ট হবে কাঠ, যেখানে 12 থেকে 12.5 সেফটি কাঠ লাগছে আমার। 12 থেকে 12.5 সেফটি কাঠের দাম কত? 310 টাকা সেফটি কিনছি। 300 থেকে 350 টাকা সর্বোচ্চ। এগুলো গর্জন কাঠ, সবচেয়ে চাম্বুল কাঠ, সবচেয়ে কম দামি কাঠ, সবচেয়ে কম দামি কাঠ, যেটাকে বাটাম বলে, 1/2 এর বাটাম বলে। যেখানে কাজ হয়েছে টোটালটাই বাটামে করা, টোটালটাই বাটাম দিয়ে করা। তো তোমার যদি 3,300 টাকা করে হয়, 13 ফিটের দাম কত? 339, 4,000 টাকার কাঠ লাগছে আমার। তোমার তিনটার আর নেটটাও তোমার এরকম 1300-1400 টাকার নেটটাও তোমার, এই যে নেটটা আছে, এই যে দেখো নেটটা, এই যে এই নেটটাও কিন্তু ওই রকমই মনে হয় 1150 বা 1200 টাকার নেট লাগছে এই নেটটা। আর খুঁটিগুলি আসলে আমি এখানে ওয়েস্ট ধরতে পারি না। ওয়েস্টকে ধরলে পরে শুধুমাত্র তোমার যে উপরে যে সিমেন্টের টিন আছে, উপরে যে সিমেন্টের টিনটা আছে, ওই টিনটা হলো ওয়ান টাইম, মানে একদম উপরে, হ্যাঁ হ্যাঁ, ওটা সিমেন্টের টিন দিছি। এই সিমেন্টের টিনটা এটা খুললে পরে আসলে এটা কোনো কাজে লাগানো যায় না, বিক্রিও করা যায় না, এই কাজেও লাগানো যায় না, এটা খুললে ভেঙে যায়। এই টিনটা মনে হয় তোমার 850 টাকা বা 860 টাকা পিস নিছে আমার কাছে, একটার দাম এক একটা। এখানে তোমার টিন আছে হইলো লা ইলাহা ইল্লাল্লাহ 8টা, টোটালটাই 8টা টিন আছে। 10 ফিটের, না ভুল বলছি, 11 ফিটের 8টা টিন আছে। আচ্ছা, 11 ফিটের 8টা টিন আছে, না 10 ফিটের 8টা টিন, ভুলে গেছি। 10 ফিটে হইতে পারে বা 11 ফিটে, মাঝামাঝির মধ্যে আছে, হ্যাঁ মনে করতে পারতাছি না। এইটাতে তো মনে করো তোমার 10টা টিন যদি হয় 5 থেকে 5,500 টাকা বা 6,000 টাকা। আর ওই নেটটা হইলো তোমার 1500 টাকা, 6,000 আর 1500, আর হলো তোমার বাটামগুলি ধরো 4,000, তাহলে পরে 4,000, 4,000, 6,000, 10,000, 1500, 11,000, মানে 12-13,000 টাকা ওয়েস্ট হইতে পারে। মানে আমার দৃষ্টিতে এই 12-13,000 ছাড়া প্রত্যেকটা জিনিস তুমি সেম দামে বিক্রি করতে পারবা, একটা টাকা তো ভালো যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এইটা হলো মানে আমার কাছে মনে হয়েছে খুব ফার্স্ট ক্লাস। আমি সরাইলে পরে আমার কোনো কিছু ফালানো যাবে না, শুধুমাত্র ওই 12-13,000 টাকা জিনিস নষ্ট হবে, তাছাড়া কোনো জিনিস নষ্ট হবে না। আর আরেকটা জিনিস আমি লাগাইতে চাইছিলাম, তোমার এই এখন নতুন RFL এর প্লাস্টিকের পাওয়া যায়, ফ্লোর পাওয়া যায়, হ্যাঁ। আমি প্লাস্টিকের ফ্লোর আনতেও গেছিলাম, কিন্তু যাই দেখি যে মানে 1 মিটার বাই 1.25 মিটার এর দাম হইল 3600 টাকা থেকে 4900, মানে এক পিস। মানে এই যতটুকু কাজ আমি করছি এইটুকু যদি প্লাস্টিক দিয়ে করতাম, একটা লাগতো মনে হয় 57-58 হাজার টাকা, আর একটা লাগতো তোমার
48-49 হাজার টাকা, মানে অ্যাভারেজে 50,000 টাকা শুধু ফ্লোরই লাগতো। আর যেখানে আমার মনে করো যে তোমার কাঠ লাগছে সব মিলে 4,000-4,500 টাকা। এবং আপনার পুরা শেড তৈরি করতে টাকা খরচ হয় 60,000। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি বলছি যে আপাতত থাকুক, যদি মনে হয় যে না ভালো হয়েছে তখন আমি করলাম একটা ব্যাচ 2টা ব্যাচ পালি বা একটা বছর পালি, তারপর আমি চিন্তা করবো এটা কি করবো। আচ্ছা ঠিক আছে রিমন ভাই, ভালো থাকবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছ থেকে জানলাম এবং এই ছাগলের শেড সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। আলহামদুলিল্লাহ। থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর